নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের লেমন চিকেন করে দেখাবো। গরমের দিনে কিছুই খেতে ভালো লাগে না, এই লেমন চিকেনটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা সকাল বিকাল দুবেলাই খেতে পারবে, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই চলবে। আর লেমন চিকেনটা বানানো খুবই সহজ আর খেতে লাগে খুবই মজাদার। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখুন। লেমন চিকেন করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। আর চিকেনটা আমি মিডিয়াম পিচ করে দিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পাতিলেবু রস, আর দিয়ে দেবো আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো উপর থেকে আমি 100 গ্রাম টক দই। এবারে এই সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে মাখিয়ে নেবো। খুব ভালো করে মাখাতে হবে যাতে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আর দইটা ভালো মতো মিশে যায় চিকেনটার সাথে। খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এখন চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য রেস্টে। এর মধ্যে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো দারচিনি কাঠ, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এখন আমি ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে দেবো যাতে ফোড়নটা থেকে সেন্টটা ছেড়ে যায়। তেলের মধ্যে এখন মশলার সেন্টটা ছড়িয়ে গেছে। এখন দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে আমি হালকা করে ভালো করে ভেজে নেবো 5 থেকে 6 মিনিট। প্রায় 5 থেকে 6 মিনিট পরে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে এখন রং ধরে গেছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন নিয়ে। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। এখন আমি 3 থেকে 4 মিনিট চিকেনটাকে দিয়ে একটু নাড়িয়ে ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট এভাবে চিকেনটাকে আমি নাড়িয়ে ভেজে নিয়েছি। যাতে লেমন চিকেন করবো, খুব বেশি মশলার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এই আদা রসুনটাকে দিয়ে 2 মিনিট ধরে ভালো করে চিকেনটাকে ভেজে নেবো। এতে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর চিকেন থেকে যে ভোসকার গন্ধটা আছে সেটাও চলে যাবে। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা আমি 1/2 চামচ করে দেবো। বিস্কুট লাউ তরকারি দিয়ে দিলাম 1/2 চামচ ধনে দিয়ে দিয়ে দেবো আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা তেলা করে। আমি সমস্ত উপকরণ এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো অনেক রকম চিকেন তৈরি করে খেয়ে দেখেছো, একবার লেমন চিকেন তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদের অন্য চিকেন খাওয়া ভালো লাগে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার সবকটা ভিডিও তোমাদের দেখতে হবে। এখন আমি এরকমভাবে 5 থেকে 6 মিনিট নাড়িয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি যাতে চিকেন থেকে ভালো মতন তেল ছেড়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট পরে চিকেনটাকে আমি খুব ভালো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কালার ওর টেস্ট কিছুই আছে। নুন আর চিনিটাকে দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে দেবো। দেখো কি হবে, চিকেনটার মধ্যে নুন আর চিনিটা ভালো মতো মিশে যাবে আর কালার ও টেস্ট দুটোই যাবে। খুব ভালো করে আমি 2 মিনিট ধরে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে পরিমাণ জল। জলটাকে দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম চিকেনটাকে। এখন ঝোলটাকে ফুটতে সময় দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। এতে কী হবে, চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা কমে যাবে। 10 থেকে 12 মিনিট পরে এখন আমি ঢাকাটা খুলবো। চিকেনটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো। চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা এক্সট্রা কোনো মশলা লাগে না আর খুব বেশি মশলা লাগে না। তোমরা যারা যারা আমার এই মতো ভিডিওটাকে দেখবে, তারা আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো পাতিলেবু গোল গোল করে কাটা।
এই লেবুটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে দেবো। তোমরা একবার এই চিকেন বানিয়ে খেয়ে নেবে, আশা করি অন্য চিকেন খাওয়া ভুলে যাবে। লেবুটা দেওয়া একটাই কারণ, খুব সুন্দর একটা গন্ধ থাকবে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো স্যালারি গরম মশলা দিয়ে, গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিই। খুব সুন্দর করে নাড়িয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার লেমন চিকেন। এখন আমি লাগিয়ে নিই। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার লেমন চিকেন রেসিপিটা। এই রেসিপিটা এতটাই নরম হয়েছে, মাংসটা গালে দিলেই গলে যাবে। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সকাল বিকাল দুবেলাই খেতে পারবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।